এই দেখতে পাচ্ছেন আমরা ইনডোরে ঘুরে বেড়াচ্ছি, একটা বড় চক, একটা মোড়, এটার নাম হচ্ছে গিয়ে মধুমিলন, এই চকটার নাম। তো এখানে আমরা এসেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে একটা দোকান দেখেছি, তো মনে হয় এই দোকানটা একটু খেয়ে দেখা যেতে পারে। আল কারাম বলে একটা দোকান, তো এটা রেস্টুরেন্ট আর কি মেনলি। তো এখানে যাবো, খাবো ঠিক করেছি আমরা। তো ভেতরে গিয়ে দেখছি কী ব্যবস্থাপনা রয়েছে। দেখালাম ওই যে চকটা, মধুমিলন চক। তো এবার এখান থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। অ্যারো দিয়ে লেখা রয়েছে যে আলকারাম রেস্টুরেন্টটা ওপরের দিকে, আলকারাম কিচেন্স মেনলি। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখি। নিচে এই রোডটা মধুমিলন আর এই আলকারাম কিচেন। তো ভিতরে আমরা যাবো, গিয়ে দেখি একটা ফাইন ডাইনিং মনে হচ্ছে, তো গিয়ে দেখছি। খুব সুন্দর ব্যবস্থাপনা। এই যে দেখুন আলকারাম কিচেন রেস্টুরেন্টের মেনু কার্ডটা, খুব সুন্দর করে ফাইন ডাইনিংটা সাজানো, মানে দেখেই কিন্তু মনটা ভরেছে। এখন খেয়ে কতটা কী হবে জানি না। আর বসার জায়গাগুলো দেখুন খুব বড় করে রয়্যালের মতো করে, একদম সব জায়গায় সোফা। এখানে কিন্তু চেয়ারে কোনো গল্প নেই, ঠিক আছে। এরকম ঘোরানো সোফা রয়েছে, কোথাও স্ট্রেট রয়েছে। আমরা এই ঘোরানোটাতে বসলাম একটু। এবার একটু মেনু কার্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে কিছু রয়েছে যেগুলো স্টার্টারের মধ্যে রয়েছে, আপনারা এগুলো নিতে পারেন। আর এখানে মেন করে দেখুন কিছু বিরিয়ানি রয়েছে, রান বিরিয়ানি, রান মশালা, নাল্লি বিরিয়ানি। এগুলো কিন্তু দাম দেখে ভয় পাবেন না, জিনিসটা একটু বড় কোয়ান্টিটিতে এবং বেশি জন খেতে পারবেন, ঠিক আছে। আর এখানে যদি দেখা, এখানে দেখুন কিছু স্যুপ সেগমেন্টের রয়েছে আর কি। এখানে পনিরের আইটেম রয়েছে ভেজে। আচ্ছা, এখানে চিলির আইটেম কিছু, মানে কিছু চাইনিজও রয়েছে এখানে। মানে মোগলাই দোকান হলেও চাইনিজ কিন্তু রাখছে মানুষের ডিমান্ড অনুযায়ী। আচ্ছা, এখানে কিন্তু স্টার্টার এবার চলে আসছি আমরা। তন্দুরি রকম সব রকমের স্টার্টার রয়েছে। এই কয়েকটাতে আপনার হাফ রয়েছে, ফুল রয়েছে, বাকিগুলো ফুলই রয়েছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন চাইনিজ চিকেনের মধ্যে কিছু রয়েছে। এখানেও দেখুন পেশোয়ারি রয়েছে, অ্যারেবিয়ান রান রয়েছে, নাল্লির অনেক কিছু রয়েছে, কিন্তু এগুলো একটু হাইলি কস্টলি। আর আমার মনে হচ্ছে এগুলো সঙ্গে সঙ্গে বললে আপনি পাবেন না, হয়তো এগুলো একদিন আগে অর্ডার করতে হয়। এগুলো দিনের দিন হয় না, আমি যতদূর যা জানি। আচ্ছা, এখানে তন্দুরি প্রনের আইটেম কিছু রয়েছে। এখানে দেখুন আমাদের একদমই মেন ইন্ডিয়ান আর কি, ডাল ফ্রাই, ডাল তারকা, ডাল লাসুন এসব রয়েছে। রান চিকেন, মুর্গ লাজিজ, এরকম কিছু ভালো ভালো এখানে রয়েছে। মুর্গ মাসাল্লাম রয়েছে, এই ধরনের খাবার দাবার রয়েছে। আর এদিকে যদি একটু যাই তাহলে গেলে দেখতে পাচ্ছি এখানেও দেখুন নাল্লি নিহারি রয়েছে, মাটন মালাই গোস্ত রয়েছে, বুনা গোস্ত রয়েছে, রোগান জোস রয়েছে। এখানে অনেক রকমের খাবার দাবার রয়েছে। এখানে এগের কারিটা, এগটা কিন্তু খুব দাম। দেখুন এগ মশলা কিন্তু 200 350 কপিস করে দিচ্ছে, আমার ঠিক জানা নেই। 200 টাকা দিয়ে এগ খেতে গেলে একটু চিন্তার বিষয়। দেখুন নিচে চলে এসেছি আমাদের পছন্দের বিরিয়ানি সেগমেন্ট। হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সব রয়েছে মোটামুটি। আপনারা দেখে নেবেন। জিরা রাইস রয়েছে, স্টিম রাইস রয়েছে। আচ্ছা, এদিকে রুটির সেগমেন্ট, ব্রেডের সেগমেন্টটা রয়েছে, এদিকে স্যালাডের রয়েছে, এদিকে রায়তার সেগমেন্ট রয়েছে, এদিকে পাঁপড়ের সেগমেন্ট রয়েছে, এদিকে ডেজার্ট দেখুন, বেভারেজ দেখুন, অনেক রকমের রয়েছে। তো আপনারা চাইলে খেতেই পারেন। জলে কিন্তু ওরা মোটামুটি 1 টাকা মাত্র বেশি নিচ্ছে। 20 টাকার জল ওরা কিন্তু 21 টাকা নিচ্ছে বেশি। আলকারিমের মেনু কার্ডটা আপনাদের দেখাচ্ছি। এখানে কিছু স্টার্টার রয়েছে, দেখতে পাচ্ছেন। নবাবি টেংরি, নবাবি তন্দুরি, মাটন বানারসি শিক কাবাব, বিভিন্ন দামগুলো একটু পজ করে দেখে নেন। পাশে ছবি দেওয়া রয়েছে কিছু। এখানে মেন কোর্সের মধ্যে রান বিরিয়ানি রয়েছে, রান মশালা, নাল্লি বিরিয়ানি। এগুলো অনেকটা হাই প্রাইসিং, কারণ এগুলো হয়তো দিনের দিন হয় না, তো এগুলো হয়তো আপনাকে ভুলে যেতে হয়, অর্ডার দিতে হয়। বাট চাপ মশলাটা হয়তো হয়ে যাবে। এখানে ভ্যারাইটি স্যুপ রয়েছে, চাইনিজের অনেক কিছু। দেখুন চিকেন মাঞ্চুরিয়ান স্যুপ, চিকেন হট গার্লিক স্যুপ এসব রয়েছে। এখানে ভেজ পনিরের অনেক কিছু আইটেম রয়েছে। এখানে ভেজ স্টার্টার রয়েছে। তো চাইনিজ আর কি, এগুলো দেখতে পারেন। আর যদি আমি নেক্সট পেজে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাইনিজ স্টার্টার রয়েছে, মানে চিকেন স্টার্টার সরি আর কি, মানে তন্দুরি চিকেন, আফগানি চিকেন, মুর্গ বাঞ্জারা রয়েছে। তারপরে হায়দ্রাবাদি চিকেন তন্দুরি, কিছু হাফ ফুল রয়েছে আর কিছু ফুলই রয়েছে। যেমন ইরানি টেংরি রয়েছে, শাহি টেংরি কাবাব রয়েছে, মুর্গ পাহাড়ি টিক্কা রয়েছে, মুর্গ লাহোরি টিক্কা, অনেক কিছু বেশ নতুন নতুন নাম দেখি, এগুলো সব ট্রাই করা হয়নি। আচ্ছা, এখানে চাইনিজ যে চিকেন স্টার্টার, সের মধ্যে দেখুন 65 রয়েছে, হংকং চিকেন, ড্রাগন চিকেন, ক্রিসপি চিকেন এসব রয়েছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রান পেশোয়ারি, আরাবিয়ান রান, নাল্লি বাররা, এসব অনেক কিছু রয়েছে। যদি যারা নতুন একটু কিছু ট্রাই করতে চান, এই রেস্টুরেন্টটা যদি আলকারামে আসেন, আলকারাম কিচেন ট্রাই করতে পারেন। বেশ কিছু রয়েছে, আমরা কিছু করব ভাবছি। এখানে তন্দুরি প্রন রয়েছে, ফিশ টিক্কা রয়েছে, ফিশ আজওয়ানি টিক্কা রয়েছে, অমৃতসরি টিক্কা রয়েছে। আচ্ছা, এখানে দেখুন ভেজের মধ্যেই ডাল, বিভিন্ন রকমের ডাল রয়েছে, সবজি রয়েছে, কড়াই রয়েছে পনিরের। আচ্ছা, নিচটা যদি দেখি চিকেনের, ওটা আমাদের কি অনেক কিছু দেখালো, যে চিকেন মুর্গ লাজিজ, তারপরে রাড়া চিকেন, তারপরে মুর্গ মশালাম, এগুলো বললো ওরা এখানে আর কি এই দোকানটার ওদের স্পেশালিটি।
তো ট্রাই করতে পারেন আপনারা এলে, আমরা কিছু হয়তো করব। দেখি আর কী কী রয়েছে এখানে। মেন কোর্সে দেখুন নাল্লি নিহারি রয়েছে, মাটন মালাই গোস্ত রয়েছে, ভুনা গোস্ত রয়েছে, এখানে এগ কারির অনেক দাম রয়েছে দেখতে পাচ্ছি, বাট এগ কারিটা আমরা খাচ্ছি না। এগ ভুজি রয়েছে, এগ অমলেট রয়েছে, বয়েলড এগ 100 টাকা, মানে কটা দেবে বুঝতে আমি 4টেও যদি ধরি তাহলেও 25 টাকা করে আর কি, একটা ব্যাপার। আচ্ছা এখানে রাইসের সেগমেন্ট দেখুন, এই যে পছন্দের সেগমেন্ট পেয়েছি, হায়দ্রাবাদি মাটন দাম বিরিয়ানি, হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি, এমনি চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, স্টিম রাইস, জিরা রাইস, দামগুলো একটু দেখে নিন। ব্রেডের সেগমেন্টটা রয়েছে, তন্দুরি রুটি, তন্দুরি বাটার রুটি, নান, লাচ্ছা পরোটা, গার্লিক নান, চিজ গার্লিক নান। আচ্ছা এখানে ডেজার্টে দেখুন মালাই ফিরনি, শাহি ফিরনি, গুলাব জামুন উইথ রাবড়ি। এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্যালাড রয়েছে, আর এদিকে দেখুন আপনার পাঁপড় রয়েছে, রোস্টেড পাঁপড়, ফ্রাই পাঁপড়, আর এখানে কিছু বেভারেজ রয়েছে, ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, লাইম সোডা। জলটা 1 টাকা বেশি। আচ্ছা আগেই বলে দিই, এই যে ওনারা কিন্তু আমাদের জল টেবিলে একটা দেওয়াই ছিল নর্মাল ওয়াটার, পরে একটা চিল ওয়াটার দিয়েছে, আমরা নিয়ে নিয়েছি, কারণ ওরা বললো যে আমরা রেগুলার ওয়াটার সার্ভ করি না। আর আগেই দেখুন ডেকোরেশনগুলো খুব সুন্দর করে সাজানো, প্রত্যেক জায়গায় কিন্তু সোফা দেওয়া রয়েছে, যেমন ঝাড় দিয়ে ওপরটা সাজানো, প্রত্যেক জায়গায় সোফা রয়েছে, চেয়ারে কোনো গল্প নেই। এরকম একটা গোল শেপের সোফাতে আমরা বসেছি, মানে এটাতে অ্যাট এ টাইম 7-8 জন তো বসতেই পারেন। আর এখানে কাটলারি সব কিছু দেওয়া রয়েছে। তো এবার আমাদের ম্যাডাম চেক করছে, দেখার পালা আমরা কি অর্ডার দিই। তো কিছু ঠিক হলো খাবার দাওয়ার ব্যাপারে নাকি? অনেকক্ষণ ধরে রিসার্চ হয়েছে। অর্ডার দিয়েছি, একটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি, আর একটা মুগ মশালাম, চিকেন মুগ মশালা, আর তন্দুরি রুটি। মুগ মশালাটা ওরাই রেকমেন্ড করলো যে আপনারা যখন সাইড ডিশ নিচ্ছেন এটা নিতে পারেন। কপিস থাকছে ওতে? মুগ মশালাম হাফ অর্ডার দিয়েছি, 3 পিস থাকে হাফ আইটেমে। আর চিকেন বিরিয়ানিতে বোধহয় বিরিয়ানিতে চিকেনটাকে ওরা চাঙ্ক করে দেয়, তো বলো 4-5 পিস থাকবে আর কি। তো এখন সবটাই আসার পরে দেখে বলবো কি ব্যাপার। তো দেখি একটা নতুন জায়গা ইন্দোরে, এটা এই যে ইন্দোরে এসছি আমরা, রয়েছি একদম স্টেশনের সামনে। আর আমরা এখন এসছি মধুর মিলন চক বলে একটা জায়গা, সেখানে একটা বড় মল বলবো ঠিক না, এখানে একটা কর্পোরেট প্লেস রয়েছে, মানে এখানে অন্য অনেক কিছু দোকান রয়েছে, বাট এখানে দোকানটা আমরা 2-3 দিন যাওয়ার সময় দেখেছিলাম, এই আল কারাম কিচেন বলে। তো মনে হলো কোথাও গিয়ে খাওয়া যায়, তাই গিয়ে এসছি। তো ডিশ সার্ভ করেছে, এখন খাবার আসেনি, এলে বলবো। তো চলে এসছে মুর্গ মশাল্লাম আর তন্দুরি রুটি। দেখতেছে হাতে बहुत थोड़ा नीचे दे दो ना, এই আমাদেরকে ফার্স্ট আইটেমটা সার্ভ করে দিয়ে গেছে, 2টো তন্দুরি রুটি আর চিকেন মুর্গ মশালাটা দিয়ে গেছে। তো আমরা হাফ প্লেটের অর্ডার দিয়েছিলাম, তো যা দেখলাম ওরা 3টে পিস যা দিয়েছে, আমি যে দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট বড় পিসটা এটা, আর তার সাথে চিকেন ওই ছোটো ছোটো করে মানে বটি টাইপের করেও দিয়েছে, আর তার সাথে যে আমি যে দেখতে পাচ্ছি এগ মানে একটু চাঙ্ক চাঙ্ক করে বয়েলড এগ চাঙ্ক চাক করে সাথে দিয়েছে। এইবার হচ্ছে মোক্ষম টাইম। হ্যাঁ মোক্ষম টাইম এবারেই। হ্যাঁ জিভের স্বাদ কি বলছে, মানে কি খুব মশলাদার? মশলাদার, একটা হয় দেখতে মশলাদার, একটা হয় খেতে মশলাদার, কোনটা এটা? হ্যাঁ এটা হচ্ছে দেখতে খুব মশলাদার কিন্তু খেতে মাইল্ড, তাই তো? না মাইল্ড ঠিক বলবো না, টেস্টটা হচ্ছে চটপটা টাইপের টেস্ট। আচ্ছা, উপর দিয়ে ধনে পাতা করে দিয়েছে, মানে গার্নিশিং আর কি। হ্যাঁ আর মানে ধনে জিরে তো দিয়েইছে। এটাও কি পেঁয়াজ ছাড়া? এখানকার হ্যাঁ পেঁয়াজ ছাড়া? না পেঁয়াজটা এখানে দিয়েছে। আচ্ছা, আজকে আমরা পেঁয়াজ পেয়েছি ইন্দোরে এসে। হ্যাঁ তার কারণ আমি কদিন ধরে মানে গোটা এমপিতেই আর কি দেখেছি খাবার দাবার যা খাচ্ছি, যা দেখতে পাচ্ছি যে ওরা যেখানে পেঁয়াজ যে আইটেমে দেওয়া যায় আমরা সেটা খেয়ে অভ্যস্ত বা বুঝতে পারি। পেঁয়াজটা দিলে তার খাবারের একটা টেস্ট হয়, আর একদম পেঁয়াজ ছাড়া তার একটা টেস্ট হয়। তো এটাতে কিন্তু পেঁয়াজটা দিয়েছে, তাই জন্য টেস্টটা একটু মানে আমার কাছে একদম ঠিকঠাকই লাগছে টেস্টটা। তেল মশলা তো দিয়েছে, কিন্তু খেতে গিয়ে যেখানে যে জিনিসটা খুব হয় না যে এতটা স্পাইসি, একবার দুবার খাওয়ার পর অনেক সময়
খাওয়া যাচ্ছে না, আর এতটাই স্পাইসি থাকে। বাট আজকের এই আইটেমটা কিন্তু সেরকম নয়, মুখের টেস্টও ভালো লাগছে, মানে এক কথায় বলবো খাওয়া এবং খাওয়া যাবেও, সত্যি কথা বলবো। আর চিকেনগুলো যে চাং চিকেন আছে, চিকেনগুলো ফ্রেশ এবং টেন্ডার চিকেন। ওভারঅল এই আইটেমটা যদি বলি রেকমেন্ডেড, ভালো খেতে। এটার দাম আমি একটু বলে দিচ্ছি। এটা হাফ প্লেট আমরা নিয়েছি, হাফ প্লেটে 3 পিস চিকেন দিয়ে 300 রুপিস। আর তন্দুরি রুটিটা প্লেন তন্দুরি নিয়েছি, এগুলো 20 করে। তার সাথে আমাদের এই অনিয়ন স্যালাড দিয়ে দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি। আর মেন চিকেনটাও কি একই সেম, কতটাই সফট? মেন চিকেনটা আমি দেখছি একটু হার্ড টাইপের পিসটা, সেটা তবে হ্যাঁ সফট আছে, এমনি তো বুঝতে পারছি, এমনি হার্ড যেমন না এমনি সফট এসে খুলে যাচ্ছে ঠিকঠাক। তো এখনও আমাদের সোস টপার আসেনি, তার আগে যারা এসছে তারাই কিন্তু মন জিতে নিয়েছে। সোস টপার এখনও বাকি আছে, হায়দ্রাবাদি দম চিকেন বিরিয়ানি। অপেক্ষায় থাকুন, কি অপেক্ষা আসছে। দেখলেন আমাদের সোস টপার চলে এসছে, হায়দ্রাবাদি দম চিকেন বিরিয়ানি। এবার হচ্ছে কি তার যথাযথ আরে বাস একদম লেগ পিস দিয়ে একদম চিকেন বিরিয়ানি। তো দেখা যাক। তবে এটা বোধ হয় মানে আমাদের এই এমপির ট্রিপে এটা বোধ হয় থার্ড বিরিয়ানি আমরা খাচ্ছি। মানে বিরিয়ানির কালারটা আমি যা দেখলে বুঝতে পারছি যে কিছুটা নেওয়া যাবে, মানে চোখ সহ্য করতে পারবে বিরিয়ানির রঙটা। কারণ আমরা যে ধরনের বিরিয়ানি দেখে খেয়ে অভ্যস্ত, আগে তো দেখা যে জিনিসটার সাথে আমরা পরিচিত, আমি এটাই বলতে চাইছি যে ডাল আমরা যেমন দেখে পরিচিত, তো খাই ডেফিনেটলি, এক্সপেরিমেন্টও করি, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা যা দেখতে পাচ্ছি যে হয়তো ঠিকঠাক এখনো খাইনি। তো আমার পাতে আমি এই একটা লেগ পিস নিয়েছি আর এই রাইসটা নিয়েছি, তবে খাইনি এখনো। স্মেলটা খুব ভালো স্মেল পাচ্ছি, প্রচুর, মানে বিরিয়ানির স্মেল যেমন হয় সেরকম পাচ্ছি। এটা কলকাতার ঘেঁষা বিরিয়ানি বলতে পারেন, সেম বলছি না। ব্যাস এই যে শব্দটা শুনে নিয়েছেন, তার মানে নির্দ্বিধা এসে খেতে পারেন। আলকারাম দোকানটার নাম। সত্যিই ভালো, মানে অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি যেমন হয়, আমি এক্স্যাক্ট বলবো না, কিন্তু টেস্ট করতেই পারেন, মানে ভালো খেতে। হায়দ্রাবাদি বিরিয়ানি একটু স্পাইসি হয়, চিকেন বা মাটন যেটাই হোক সেটাকে একটু চাম করে দেওয়া থাকে, ভালো খেতে। মানে নিরাশ হবেন না এখানে খেতে এলে, এই নিয়ে সন্দেহ নেই। প্রাইস হচ্ছে 349, আমরা হাফটা নিয়েছি, 349। মানে বুঝলেন হাফটা এতটা যে দুজনের পাতে এখানে রয়েছে ওখানে রয়েছে, প্লাস এখানে এখনো এতটা রয়েছে, কিন্তু মানে দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট, এই নিয়ে কোনো সন্দেহই নেই। তো আবারও বলে দিচ্ছি, তো এটা আমরা ফুল প্লেটই নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 349। আর বিরিয়ানির মধ্যে মোটামুটি যা যা দেয়, স্পাইস তো আছেই, এছাড়া বেরেস্তা আছে, গোটা গরম মশলা আছে, এইসব দিয়ে করেছে বিরিয়ানিটা। আর আতরের ভালো, মিঠা আতরের ভালো গন্ধ পাচ্ছি, আর বিরিয়ানি মশলার গন্ধ তো আছেই। টেস্ট ওয়াইজ যদি বলি যে খুব যে ঝাল করেছে তা নয়, স্পাইসি, কিন্তু খুব যে ঝাল সেটা নয়, খাওয়া যাচ্ছে ঠিকঠাক। আর আমি তো চিকেনটা খেয়ে দেখছি, চিকেনটা একদম টেন্ডার, হাত লাগাতেই ভেঙে গেল। চিকেনটা ঠিকঠাক, তবে দমের চিকেন যে টেস্ট হয় এটা কিন্তু সেই চিকেনটা মানে আলাদা করে গ্রেভি করা নাকি, চিকেনটা খুব সম্ভবত আলাদা করে ওরা বয়েলড পার বয়েলড কিছু একটা করে তারপরে দমে বসিয়েছে একসাথে। হ্যাঁ, তো এমনি চিকেনটা সফট বা ফ্রেশ, কিন্তু দমের চিকেন কিন্তু এটা নয়, সে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের চিকেন দম হায়দ্রাবাদি বিরিয়ানি। আবারও প্রাইস বলে দিচ্ছে, এটার প্রাইস হচ্ছে 349। ভালো খেতে, ভালো, এই হচ্ছে ব্যাপার। আর ওরা এখানে আমি যেটা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওরা এখানে ওই দিয়েছে, ওই আমরা যেটা দিই গুঁড়ো, মানে মিল্ক পাউডার আর কি, সেটা দিয়েছে, বা খোয়া কিছু একটা দিয়েছে, জানি না, একটা হালকা মিষ্ট, খেয়ে যা বুঝতে পারছি একটা হালকা মিষ্টত্বের ভাব রয়েছে।
হয় মিল্ক পাউডার অথবা খোয়া যেটা দেয় দুধের সাথে মিশিয়ে সেটা দিয়েছে, এবং জাফরানের গন্ধও পাচ্ছি। ওভারঅল একটা বিরিয়ানিতে একটা হালকা মিষ্টত্বের, খুব একটা হালকা মিষ্টত্বের ভাব রয়েছে, মানে যেটা থাকে হয় কোনো জায়গায় পেঁয়াজের মিষ্টত্ব থাকে, কোনো জায়গায় খোয়ার মিষ্টত্ব আছে, বাট এখানে আমি খোয়ার মিষ্টত্বটা পাচ্ছি। ওভারঅল খেতে ভালো। তো আমি যা খাচ্ছি, খেয়ে যা বুঝতে পারছি একটা হালকা মিষ্টত্ব রয়েছে। তো এই হালকা মিষ্টত্বটা মনে হয় গুঁড়ো পাউডার, গুঁড়ো দুধের পাউডার দিয়েছে অথবা খোয়া দিয়েছে। তো খুব সম্ভবত খোয়া থেকেই হয়তো আসে, কারণ বিরিয়ানিতে তো মিষ্টত্বটা দুরকমভাবে আসে, হয় খোয়া দিলে আসে গুঁড়ো পাউডার, অথবা পেঁয়াজের রসের থেকে একটা মিষ্টত্ব আসে। আমি এটাতে যা বুঝতে পারছি ওরা খোয়া হয়তো ইউজ করেছে বা গুঁড়ো পাউডার। একটা হালকা মিষ্টত্বের ভাব রয়েছে, স্পাইসি তো আছেই, কিন্তু তার সাথে একটা হালকা মিষ্টত্বের ভাব রয়েছে। এই হচ্ছে আমাদের হায়দ্রাবাদি দম চিকেন বিরিয়ানি। যথেষ্ট ভালো টেস্ট এটা। এই দোকানটাতে যেই আল কারাম খেলাম আমরা, এই হচ্ছে, আবার আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ইন্ডোরের মধুর মিলন বলে একটা জায়গা আছে, চক আছে, সেখানে একটা বড় বিল্ডিং দেখবেন, ওই বিল্ডিংটাতে ব্যাংক ট্যাঙ্ক অনেক কিছু, কমার্শিয়াল কমপ্লেক্স আর কি, একটা বড় একটা বিল্ডিং, তার মধ্যেই আল কারাম বলে রেস্টুরেন্টটা। যথেষ্ট ভালো, তো হাইলি রেকমেন্ডেড। তো জানেন ম্যাপেল যেখানেই যায় সব রকম খাবার ট্রাই করার চেষ্টা করে, এটাও করলো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকুন, কাউকে ছড়িয়ে দিন। আগামী যারা মধ্যবয়সের একদম পার্টিকুলার ইন্দোরেই আসছেন, ভালো খাবার খুঁজছেন, তাদের জন্য এটা একটা বেস্ট খাবারের আস্তানা হতে চলেছে। দেখতে থাকুন ম্যাপেল। দেখুন একটা বিশাল ঝাড় দেখে কী মনে হচ্ছে? দুর্গাপুজোর প্যান্ডেল, সোনার দোকান। এবার আপনারা দেখা এটা কি, দেখুন একটা মিষ্টির দোকান। কি কি মিষ্টি পাওয়া যায় দেখুন দোকানটাতে, ভ্যারাইটিস কাইন্ড অফ মিষ্টি পাওয়া যায় এখানে, বিভিন্ন দামের রেঞ্জে রয়েছে। কি নাম দোকানটার? এটা হচ্ছে ইন্ডোরে এই জায়গাটার নাম হচ্ছে নাথ মন্দির। তো নাথ মন্দির এখানে খুঁজে বার করেছি একটা খুব বড় মিষ্টির দোকান, ভাবড়িলাল মিঠাওয়ালা। আমরা নেট থেকেই খুঁজে বার করেছি। সেই অনেকটা সোনার দোকানের মধ্যে ঝাঁ চকচকে ব্যাপার, আর জিনিসপত্রের দাম হ্যাঁ লাচ্ছা মালাই। তা এবার খেয়ে দেখার পালা, এটা কিরাম কি। এই দোকানটা দেখুন প্রচুর রকমের স্ন্যাক্স আইটেম রয়েছে, নামকিন আইটেম রয়েছে, মানে গিফট পারপাসে দিতে পারবেন এরকম প্রচুর আইটেম রয়েছে রেখে রেখে রাখা। ঠিক আছে, এই ঝুড়ি করে নিয়ে আপনি বিলিং করাবেন, আর এখানে ক্যাশ কাউন্টার, আগে বিল তারপরে খাওয়া দাওয়া। তো এবারে এখানে দিয়েছে, তো এটা খেয়ে দেখার পালা। ডেকোরেশন তো একদম সেই, ওপরে কেস্তা পেশা সব দেওয়া রয়েছে। খুব স্ট্রং মিষ্টি। মানে আমান্ডও আছে দেখছি। জিনিসটা মেনলি কি, কোনো কি মানে রসগোল্লা টাইপ কিছু আছে ভেতরে নাকি? না, রসগোল্লা যেটা হয় অনেক সময় আমরা রসগোল্লার মালাই, মানে পায়েস যেটা খাই আমরা মালাই চমচম, এই ছানারই আইটেমটাকে এটা দেখিয়ে দিচ্ছি। ওরা ওই ছোটো ছোটো বল বা এরকম লম্বা করে এটা দুধের মধ্যে চুবিয়ে দেয়, তাই জন্য এটাকে লাচ্ছা বলছে। লাচ্ছা বলতে যে সিমাই আমরা যেটা বুঝি এটা ঠিক তা নয়, মানে এটা ছানার, এটা ছানারই শেপটাকে অন্য দিয়েছে। মানে শেপটা দেখে একটা মনে হচ্ছে না সেই পাস্তার মতো, সেই স্পাইরাল পাস্তা যেমন হয় ওরকম, তো ওই আর কি। তবে খেতে কিন্তু সত্যি খুবই ভালো, আর এটা প্রাইস আছে 70 রুপিস, খুবই ভালো। তো ওই দোকানে যদি আরও কিছু মিষ্টি খাই, অনেক লোভনীয় মিষ্টি আছে, যদি খাই তো আপনাদের জানাবো। এই মুহূর্তে আমরা রয়েছি মিঠাওয়ালা। এটা ইন্ডোরে একটা খুব প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান। অবশ্যই অবাঙালি দোকান, বুঝতেই পারছেন, তো অবাঙালি মিষ্টির পরিমাণটা বেশি থাকবে। তো আবার এখানে কিন্তু আমরা এই রসের মিষ্টি অনেক দেখতে পেলাম, তো আরও কিছু খেলে জানাবো। তো এইটা আমরা কি নিলাম? জিলিপি। এটা জিলেপি? আমরা তো অন্য জিলেপি খাই, রসে ভেজানো, সেই টস টস করে পড়ে। অন্য জিলিপি, পনির জিলিপি। আচ্ছা, পনিরের জিলিপি। খেয়ে দেখো তো কেমন খেতে। বাহ,
বিশাল ব্যাপার। এটা খেয়ে দেখো কেমন খেতে। খুব খাস্তা এটা নাকি নরম? আচ্ছা, ওপরে কেসার দেওয়া আছে মনে হচ্ছে। কেসারও আছে দেখলাম, পেস্তা আছে, অনেক কিছুই আছে। তো এটাকে ওরা কি পনির জিলাপি বলেই বেচছে? পনির জিলাপি নামেই বেচছে? আচ্ছা, কি এটা দাম কি পড়ছে কিরকম? 600? এগুলো কেজিতে বিক্রি? আচ্ছা, আমরা কি 100 গ্রাম নিলাম নাকি? আচ্ছা, মানে ওরা আপনি যেরকম বলবেন সেটা আমি দেবো ওরা। আচ্ছা আচ্ছা, ভালো খেতে এমনি? মানে মানে এমনি জিলাপির মতো কড়া মিষ্টি কিন্তু সব জিনিসটা, তাই তো? একটা ইউনিক জিনিস ট্রাই করলাম আমরা। হ্যাঁ, মানে আমরা যেহেতু সারা ভারতে সব কিছুকে ট্রাভেলার হিসাবে এক্সপ্লোর হিসাবে করে বেড়াই, তো আমরা এই দোকানটাকে এক্সপ্লোরই করলাম। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন দোকানের ওই যে এই জায়গাগুলো দেখুন, কাউন্টারের পিছনে ওই বক্সগুলো করে কিন্তু আপনি কোনো অকেশন ওয়াইজ বাড়িতে কিন্তু মিষ্টি প্রোভাইড করতে পারেন। দেখুন, আর দোকানের ভিড়টা দেখুন, দেখুন এগুলো কোনো বড় বড় মলে বা স্টেশনে থাকে, এটা একটা মিষ্টির দোকানে এইভাবে দোকানটা ক্লিন হচ্ছে। তো দোকানে সব কিছু পাওয়া যাচ্ছে, মানে দেখুন মানে লাখো লাখো লোকের, মানে হাজার হাজার লোকের ভিড় বলতে পারি, একটা ব্যাপার। মানে আমি তো কাউন্টারে গেলে দেখছি এক একজনের 8,000 10,000 টাকা অবধি বিল হচ্ছে মিষ্টির দোকানে, বিশ্বাস করবেন এটা? তো সেই দোকানে মিষ্টি খাচ্ছি আমরা, আরও কিছু খাবো আপনাদের জন্য আর আমাদের নিজেদের জন্য, অবশ্যই আমরাই খাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে ইন্দোর এলে এই দোকানটা অবশ্যই এক্সপ্লোর করবেন। দোকানটার নাম জানো কি? হ্যাঁ, এটা তো আপনারা আসবেন অবশ্যই খেতে। দেখুন আরেকটা খাবার নিয়ে চলেছে ওই দোকানেই। এবারে খাবারটা হচ্ছে গিয়ে পাইনাপেল স্যান্ডউইচ, যেটা ম্যাডাম চুজ করা। দেখুন এই যে স্যান্ডউইচের মতো করে কেটে দিচ্ছে, এইটা পাইনাপেল, আই থিঙ্ক এটা মাঝের ওই স্টাফিংটা। এবার এটা খেয়ে বলতে হবে কেমন কী খেতে। তো দেখো খেয়ে কেমন কী। কি খুব জুসি। মাঝেরটা কি স্টাফিংটা? আচ্ছা, মানে মানে কোনো পাল্প ইউজ করেছে পাইনাপেল আর কি। আর এটা প্রাইস কি আছে? এটাও কেজিতেই বিক্রি হচ্ছে? আচ্ছা, তো আমরা মোটামুটি বোধহয় হয়তো ওই 50-60 গ্রাম মতো একটা কিছু নিয়েছি, মানে একটা আইটেম পিসই নিয়েছি, 1 পোর্শন। তো যা ওজন হয়েছে তাই নিয়েছে। তো আপনারা এসে আপনাদের মতো ওজন করিয়ে নেবেন, আপনারা বাড়িতে প্যাক করে নিয়ে যেতে পারেন। ওনারা যেভাবে প্যাক করে দিচ্ছে আপনি নির্দ্বিধায় 100, মানে যদি মিষ্টিটা ভালো থাকে, আর প্রত্যেকটা মিষ্টির গায়ে একটা জিনিস যে ওর বেস্ট অফ ডেটটা লেখা আছে, মানে কতদিন ভালো থাকবে, এটা কিন্তু ফাঁসাই থেকে বলা থাকে, সেটা কিন্তু সব দোকানে থাকে না। এই দোকানে দেখলাম লেখা আছে যে কতদিন অবধি মিষ্টিটা ভালো থাকবে। তো সেটা বুঝে আপনারা যদি 4 দিন 5 দিনের ডেট অনুযায়ী বুঝে মিষ্টি প্যাক করিয়ে বাড়িও নিয়ে যেতে পারেন। যারা ট্রেনে যাচ্ছেন রাত্রিরে বা ফ্লাইটে যাচ্ছেন তারা নিয়ে যেতে পারেন, কারণ প্যাকিং জিনিসে কিন্তু ফ্লাইটেও কোনো প্রবলেম নেই। তো আমরা এই যে এখানে এসেছিলাম সেই দোকানটা, এই মিষ্টি দোকানটার নাম করা এখানকার, হ্যাঁ এই ভাবড়িওয়াল মিঠাওয়ালাতে আমরা খেলাম। আর ইনডোরের আপনাদের জন্য একটা ভালো ভিডিও করে দিলাম। তো আগামীতে যারা ইনডোর আসছেন এই ভাবড়িওয়াল মিঠাওয়ালাতে এসে খেয়ে যাবেন। এটা একটা ছোটোখাটো দোকান নয়, হ্যাঁ মানে ইনডোরের ওয়ান অফ দ্য বেস্ট একটা মিষ্টির দোকান। আমরা কিন্তু এটা মানে গুগল থেকেই খুঁজে পেয়েছি, রেটিংয়ে কিন্তু 1 নম্বরে আছে, এটা 1 নম্বরে ট্রেন্ডিং যাচ্ছে। দোকানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন।
এটা মিষ্টির দোকান, হ্যাঁ, কোনো সোনার দোকান নয় বা কোনো মল নয়, এটা একটা মিষ্টির ইউনিক দোকান। তো এটা ছিল একটা ম্যাপেলের ছোট্ট প্রয়াস যে আমরা একটা মিষ্টিও আপনার সামনে তুলে ধরলাম, ভালো রকমের ইন্দোরের মিষ্টি। তো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা শেয়ার করুন। হয়তো আগামী দিন যারা আসছেন আপনাদেরই হয়তো একটা পছন্দের লিস্টের দোকান হতে চলেছে। ম্যাপেল দেখতে থাকুন।